আমরা ধীরে ধীরে যে সংস্কৃতির দিকে এগুচ্ছি ওই সংস্কৃতি আমাদের নয়। একসময় আপনারা জানতেনও না, আজকাল বাংলাদেশে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা হয়। 14 ফেব্রুয়ারির সাথে ভালোবাসার কোনো সম্পর্কই নেই। কারণ কি, আমি এই জন্য বলছি যে 14 ফেব্রুয়ারি এটিকে নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন ডে। কারণ খ্রিস্টান ধর্মে বহু আগে এক কি বলবো, খ্রিস্টানদের একজন পণ্ডিত ছিলেন, তার নাম সেন্ট ভ্যালেন্টাইন। তিনি কোনো একটা কারণে শহীদ হয়ে গেলেন, কোনো একটা কারণে এই 14 ফেব্রুয়ারি তিনি শহীদ হয়ে গেলেন। তো খ্রিস্টাব্দ 50 বা 500 সালে, খ্রিস্টাব্দ 500 সালে তৎকালীন সময়ের যে খ্রিস্টান ধর্মগুরু ছিলেন পুপ, তিনি ওই যে শহীদ হয়েছিলেন সেন্ট ভ্যালেন্টাইন, উনার স্মরণে উনার উরুস মাহফিল শুরু করলেন প্রত্যেক 14 ফেব্রুয়ারি। ওইটা পরবর্তীতে এগুতে এগুতে ভালোবাসা দিবস হয়ে গেছে। ওটার সাথে ভালোবাসার কোনো সম্পর্কই নেই। এবার আমাকে বলুন, আমরা মুসলমানরা যদি একজন খ্রিস্টান প্রিস্টের মৃত্যুর দিবসকে, যেটাকে তারা উরুস হিসাবে পালন করে আসতো, এখন হয়তো করে না, করে আসতো, আমরা এটিকে ভালোবাসা দিবস বানিয়ে দিই, তাহলে বোঝা যায় না যে সাংস্কৃতিক দিক থেকে আমরা তাদের ভিখারি হয়ে গেছি? আমরা কেন এটি পালন করবো বলুন আমাকে? আচ্ছা, আমাকে কাকে ভালোবাসবো? আমি আমার মাকে, আমার বাবাকে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে। এর জন্য দিন কেন নির্ধারণ করতে হবে? প্রত্যেক দিন কেন ভালোবাসবেন না? আপনি আপনার রবকে ভালোবাসবেন কেন? প্রত্যেকটা মুহূর্ত আপনার রবকে ভালোবাসবেন না? আর শুধু যদি ভালোবাসা অনুভূতির মধ্যে থাকতো তাও তো সমস্যা ছিল না। এই 14 ফেব্রুয়ারিকে ঘিরে যে পরিমাণ নাফরমানি হয়, এই পরিমাণ নাফরমানি বছরের অন্যান্য দিনগুলোতে কমই হয়। এজন্য অভিভাবকদেরকে আমি এই ব্যাপারে একটু সতর্ক থাকার আহ্বান করছি। আমাদের আজকালকার মুসলিম যুবকরা বলতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন মক্কা বিজয় করেছিলেন, বলতে পারবে না যে আল্লাহর নবী বদরের জিহাদে কোন দিন বিজয় লাভ করেছিলেন, বলতে পারবে না যে হিত্তিনের যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কোন দিন ক্রুসেডারদেরকে পরাজিত করে বাইতুল মাকদিসকে আবার মুসলমানদের হাতে ফিরিয়ে এনেছেন, বলতে পারবে না কোন সালে আইন জালুত যুদ্ধে সুলতান সাইফুদ্দিন কুতুজ এবং আল্লাহর সিংহ সুলতান রুকনুদ্দিন বাইবার্স মঙ্গল বাহিনীকে পরাজিত করে মুসলমানদের হত্যার প্রতিশোধ নিয়েছিলেন, মুসলিম উম্মতকে বাঁচিয়েছিলেন। কোন ডেট তো দূরের কথা, সালও বলতে পারবে না। অথচ কোন আমলে কোন খ্রিস্টান প্রিস্ট লর্ড ভ্যালেন্টাইন ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন, যাই ইচ্ছা করেছেন, এরপরে প্রায় 500 বছর পরে এক খ্রিস্টান পুপ ওই দিনটিকে তার স্মরণে ফিস্ট অফ সেন্ট ভ্যালেন্টাইন নামে শুরু করেছে। ফিস্ট বুঝেন, খাওয়া দাওয়া, কুলহানি বলে না, কুলহানি টাইপের উরুস, তো উনার কুলহানি উরুস, আর আমরা ওটিকে চেঞ্জ করে করে ভ্যালেন্টাইন ডে, এই ডে সেই ডে বানিয়ে দিয়েছি। এটিকে আবার ভালোবাসা দিবস। মুসলমানদের ভালোবাসার দিবসের কোনো আলাদা দিবস লাগে না। আমরা কেন সাংস্কৃতিকভাবে এদের উদ্দিষ্টকে গ্রহণ করব? আমাকে বলুন, আমাদের কি নিজস্ব সংস্কৃতি নাই? আমাদের তো নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব গান আছে ইসলামের। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য কুরআনকে গানের সুরে পড়তে নিষেধ করেছেন? কারণ কুরআনের নিজস্ব একটা সুর আছে। আমরা কেন এই পোশাক পরি? কারণ এটি আমাদের সাংস্কৃতিক পোশাক। আমাদের মানুষ কেন মিসওয়াক করে, মিসওয়াক পকেটে রাখেন? কারণ মিসওয়াকটা করা সুন্নত, শুধু সুন্নত যে তা নয়, সেই সাথে এটি আমাদের মুসলিম সংস্কৃতির অংশ। আমরা দাড়ি লম্বা করি, মুখ ছোট করি, আমরা পাক পবিত্র হই, খতনা দেই, আমরা নখ কাটি, আমরা গোপনাঙ্গের পশম পরিষ্কার করি, আমরা প্রস্রাব এবং টয়লেট করার পরে পানি দিয়ে এবং তার আগে আমরা পাক পবিত্র হই এবং পানি দিয়ে নিজেকে সর্বশেষ পরিষ্কার করি। কি জন্য? এটি আমাদের মুসলিম সংস্কৃতির অংশ। এইগুলা ইসলামের সুন্নাহ, এইগুলা সুন্নতে ইব্রাহিম, যেগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে এসেছিলেন এবং ইসলামের মধ্যে দিয়েছেন। হাজিরিন, আমরা কারো ভাড়া করা সংস্কৃতিতে চলার দরকার নাই। ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার নিজস্ব একটা সংস্কৃতি আছে। আমাদের ভালোবাসা দিবস প্রত্যেক দিন আসে, আমাদের 14 ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই। আর তাছাড়া 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ওইটা রোমান ক্যাথলিক ক্যালেন্ডার অনুযায়ী। ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি, ওইটা রোমান ক্যাথলিক ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টানদের হিসাব অনুযায়ী ভ্যালেন্টাইন ডে হচ্ছে 6 না 5 জুলাই।
তো তাদের মধ্যেই তো আকিদার বেশ কম, তাদের মধ্যেই সুন্নি শিয়া বেরিয়ে গেছে, তাই না, খ্রিস্টানদের মধ্যে। তো আমরা এটাকে নিয়ে আসলে আমাদের কি আছে, কোনো দরকার নেই। আমাদের নিজস্ব দিন আছে, সামনে শবে বরাত আসছে, এবারে রমজান মাস আসছে, রমজানে বদর দিবস আসবে। এই রমজান মাসে আল্লাহ বদরের যুদ্ধের বিজয় দান করেছেন, রমজানে মক্কা বিজয়ের দিন আসছে, রমজানে হেদ্দিন বিজয় হয়েছে, রমজানে আইন জালুর যুদ্ধের বিজয় হয়েছে, রমজানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বিজয় করেছেন, রমজানে জুমাতুল বিদা আছে, রমজানে লাইলাতুল কদর সবচেয়ে বড়, এটা তো আছেই আছে, শেষের 10টি রাত আছে, রমজানের দিনের অভাব আছে, এরপরে রমজান শেষ হতে ঈদের দিন আছে, শাওয়াল মাসে 6টা রোজা আছে। দিন হিসাব করতে গেলে আমাদের তো তাহলে দিনই দিন, তো এত দিন দিয়ে কি করবেন খামোখা? এইসব হচ্ছে বর্তমান পৃথিবীর যে অর্থনীতি, ক্যাপিটালিস্ট পুঁজিবাদী অর্থনীতি, এরা সব জায়গায় ব্যবসা করতে চায়, এদের কাজই হচ্ছে ব্যবসা করা। এখন ধরেন আগে আপনি ধরেন একটা নিউজ দেখতেন, নিউজ একজন পুরুষ বা একজন মহিলা নিউজ প্রেজেন্ট করছে, এখন নিউজের সাথে যে অ্যাডভার্টাইজ গুলো আসে, অমুক ধরেন অমুক ডিউটিনের আয়োজনে আজকের এই নিউজ, অমুক ইয়ের কি নাম, যে সাবানের দ্বারা এটাকে প্রযোজনা করা হয়েছে, অমুক কোম্পানির দ্বারা পরিবেশনা, এটা এটা এসব কি? এসব হচ্ছে এই ক্যাপিটালিস্ট, এই পুঁজিবাদী অর্থনীতির একটা প্রোডাকশন। এরা প্রত্যেকটা জায়গায় ব্যবসা করতে চায়। ওই যে ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস বলে এত একটা বাস ক্রিয়েট করা হয়েছে, কি জন্য? ভালোবাসা দিবসে উপলক্ষে আপনি যাবেন ফুল কিনতে, ফুলের লাভ, ব্যবসায়ীর লাভ না। মিষ্টি কিনতে যাবেন, মিষ্টিওয়ালার লাভ। আপনি মানে অনলাইন অ্যাক্টিভিটি বাড়াবেন, ফেসবুকের লাভ, টুইটারের লাভ, আপনার ইনস্টাগ্রামের লাভ। প্রত্যেকটি জায়গায় এইরকম এই যে অর্থনৈতিক ব্যবস্থা, এরা প্রত্যেকটি জায়গায় একটা ব্যবসার ধান্দা খুঁজে। আর আমরা এইসব করে দেখেন না, ঈদ উপলক্ষে কত ধরনের ফ্যাশনেবল কাপড় বের হয়, মনে হচ্ছে ঈদ হচ্ছে এই ফ্যাশনের জন্য। ওকে, ফ্যাশন করুন, আমি বলছি না যে ফ্যাশন একেবারে টোটালি হারাম, অফকোর্স নট, করবেন না কেন, করবেন, কিন্তু উপলক্ষটা যেন আপনার হয়। অন্য কারো উপলক্ষ খুঁজে পেতে আনা, আমরা তো এত গরিব নই।